সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার ৮-এ এক পা দিয়ে ফেলেছে বাংলাদেশ। আগে ব্যাট করে সাকিবের ৪৬ বলে অপরাজিত ৬৮ রানে ১৫৯ করে ডাচদের আটকে রাখে ১-৩-৪ রানে। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সাকিব বলেন, পুরো ইনিংস টেনে খেলার লক্ষ্য ছিল তার, উপর থেকে কেউ একজনের পুরো ইনিংস ব্যাট করাটা গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিংয়ে অবদান রাখতে পেরে খুশি। উইকেট খুব সহজ ছিল না। আমার মনে হয় স্নায়ু ধরে রেখে আমরা ভালো পুঁজি গড়েছি। আমি বলছি না যে এটা জেতার মতন রান ছিল, এটা চ্যালেঞ্জিং রান ছিল। এক পর্যায়ে ম্যাচ জিততে ৩৬ বল ৫৪ রান দরকার ছিল ডাচদের, হাতে ছিল ৭ উইকেট। ওই অবস্থায় ১৫তম ওভারে জোড়া শিকার ধরেন রিশাদ। পরে তিনি নেন আরেক উইকেট। ডেথ ওভারে এসে মোস্তাফিজ প্রতিপক্ষের ব্যাটারদের একদম বোতলবন্দি করে ফেলেন। এই দুজনকে তাই নায়ক মনে হচ্ছে সাকিবের। খেলায় তাদের নেদারল্যান্ডস মোমেন্টাম ছিল। এক পর্যায়ে তারা ভালো জায়গায় চলে যায়। শেষ ৫ ওভারে ১০ করে লাগত, এটা যেকোনো দিকে যেতে পারত। তাদের আটকে রাখা সহজ ছিল না। কৃতিত্বটা দিতে হবে বোলারদের। স্নায়ু ধরে রেখেছে যেভাবে শেষ ৮ ওভারে বোলাররা নিখুঁতভাবে কাজটা করেছে। বিশেষভাবে ফিজ, মোস্তাফিজ ও রিশাদ যেভাবে বল করেছে তাতে তারা ম্যাচটা নেদারল্যান্ডস থেকে বের করে নিয়েছে। এই ম্যাচের আগে সাকিব আল হাসানের উপর ছিল প্রবল চাপ। রান খরায় থাকা বাংলাদেশের সফলতম ক্রিকেটার জ্বলে উঠেন দলের ভীষণ চাহিদায়। দলকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দিতে খেললেন অপরাজিত ৫০। তবে ওই পুঁজি নিয়েও ম্যাচটা হাতছাড়া হয়ে যেত যদি না কাঙ্ক্ষিত মুহূর্তে জ্বলে উঠতেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। যে তার কৃতিত্বটা তাই দুই সতীর্থকে দিলেন সাকিব। ২০১৪ সালের পর সেন্ট ভিনসেন্টে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। টি-২০ হয়নি ২০১৩ সালের পর। কন্ডিশন অচেনা হওয়ায় খুব বেশি ঝুঁকি নিয়ে খেলতে চায়নি বাংলাদেশ। সাকিব জানালেন সেটাও, এখানে ৪-৫ বছরে হয়তো তেমন কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, গত ১০ বছরে হয়নি। এজন্য বোঝা যাচ্ছিল না কত রান নিরাপদ। আমরা তাই উইকেট রেখে ভাবছিলাম কত দূর যাওয়া যায়। এটা ভালো পুঁজি ছিল। ১৬০ রান বিশ্বকাপের ম্যাচে খুবই ট্রিকি।